তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কলার থোড় ঘন্ট। এটা কলা গাছের মাঝের অংশ কেটে নিয়েছি। তারপর এটাকে সাইডের যে অংশগুলো সেগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আমরা এটাকে কলার মাজা বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এই থোড়টা কাটাটাই আসল। এই যে গোল গোল করে কাটছি আর এই যে সুতোর মতো অংশগুলো এগুলো মুখে লাগবে, তাহলে এগুলোকে আঙ্গুলে বেজিয়ে বেজিয়ে ফেলে দিতে হবে। এইভাবে পুরো মাচাটাকে গোল গোল করে কেটে নিলাম। তারপর 3-4টে নিয়ে হাফ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, তাহলে বড় বড় টুকরোগুলো ভেঙে যাবে সহজেই। এরপর একটা কুকারের মধ্যে মাজাটাকে দিয়ে দিলাম, আগের থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর আগের থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে অল্প জল দিয়ে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা, টমেটোটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সেদ্ধ করে রাখা মাজা বা থোড় যাই বলুন, ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিছুক্ষণ নাড়লেই তৈরি আমাদের মাজার বা থোড়ের ঘন্ট। গ্রীষ্মকালে এটা খাওয়া শরীরের পক্ষেও ভালো। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।